বিজেপির প্রচার চলছিল আর বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগও উঠে আসছে। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, অভিযোগ দায়েরও করা হয়েছে। তোমরা বললে জব করে টাকা কেন্দ্রে টাকা এটকে থেকে গরিমাসি টাকা কাজ করে তোমরা চুরি করেছো, তোমরা চুরি করেছো, তোমরা চুরি করেছো তো দেবে কেন? কি করবে মানে আমার কি করে করো না তুমি? হ্যাঁ ঠিক আছে, আর তুমি কাকে ডাকবে ডাকো। ঘরে টাকা আটকে থেকে কেন্দ্রে আটকে যাবার কথা বলো। ও বাবা কি গার্জিয়ান, রেখা বাচ্চা 10 জন 2000 টাকা দেয় আর বড় বড় লেকচার, সেবার পেরাত্তি আর বড় বড় লেকচার। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে ঘটনা ঘটেছে দেগঙ্গা, ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছিল প্রচার চলাকালীন? দেখো, দেগঙ্গার 1 নম্বর বেড়াচাপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াসপুর এলাকায় সেখানে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ভোটের প্রচারে গেছিল এবং সেখানে গিয়ে কেন্দ্র সরকারের কি কি উন্নয়নমূলক কাজ করেছে তা নিয়ে এলাকার মানুষেরা বোঝাচ্ছিলেন। এবং সেই সময় সেই ইয়াসপুরের অর্থাৎ পঞ্চায়েত সদস্য তিনি সেখানে আসেন এবং এই প্রচারে বাধা দেয়, যেটা অভিযোগ তাদেরকে গালিগালাজ করে, মারধর করে এবং গাড়ি ভাঙচুরের হুমকি দেয়। এলাকা না ছাড়লে এই ধরনের হুমকি দেওয়া হয় এবং সমস্ত ঘটনাটাই কিন্তু একেবারে মোবাইল বন্দি, অর্থাৎ সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। এই যে মারধর, হুমকি এবং প্রাণনাশের হুমকি, গাড়ি ভাঙচুরের হুমকি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কোনো হুমকি মারধর করেনি। একেবারে জিয়াউল, বেশ যেমনটা বলছিলে তুমি, মারধরের অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে, পাল্টা বহিরাগত এনে অশান্তি করার অভিযোগ তুলছে তারা। 1 নম্বর পঞ্চায়েতে যাওয়ার পরে ওখানে আমরা শান্তিপূর্ণভাবে প্রচার করছিলাম। আমাদের সাথে আমাদের মহিলা কার্যকর্তারাও ছিল। যখন আমরা ওই দাসপাড়া থেকে আসি তখন ওখানকার যে মেম্বার সে আমাদেরকে এসে নানান রকম হুমকি দেয়, মারধরের হুমকি দেয়, মহিলাদেরও ফোন কেড়ে নেবে, গাড়ি ভাঙচুর করবে। ওখানকার যারা দলিত লোক আছে তাদেরকে বলে আমরা দেখে নেব, আর এখানে বুথ এজেন্ট বসাতে দেবো না। আমরা আজকে থানায় আইসির কাছে জানালাম। ইয়াসপুরে ওখানে আমাদের দাসপাড়ুই পাড়া একটা পাড়া আছে, বিজেপি বাইরের থেকে, ওই পাড়ার কেউ না, গ্রামের কেউ না, বাইরের থেকে কিছু বিজেপি কর্মী, কিছু নেতা নিয়ে ওখানে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। ওরাই প্রতিবাদ করে এবং ওখানকার আমাদের পঞ্চায়েত সদস্য আছে তাকে ডেকে নিয়ে যায় এবং ওরা এত বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বাংলার উন্নয়নের কাজ, ওরা সেটাকে বলছে মোদি করেছে, 100 দিনের কাজের টাকা মমতা আটকে রেখেছে, এই ধরনের ভিত্তিহীন মানুষকে বলছিল। কথা কাটাকাটি হয়, বিজেপির ওখানে কোনো অস্তিত্ব নেই।